নমস্কার, আপনাদের সকলকে দূরদর্শন ত্রিপুরা স্টার্টআপ জাংশনের ষষ্ঠ পর্বের অনুষ্ঠানে স্বাগত। পূর্ববর্তী সকল পর্বগুলোতে আমরা আপনাদের সাথে এমন কিছু সাহসী ব্যক্তিদের পরিচয় করিয়েছিলাম যারা গতানুগতিক চাকরির ধারাবাহিকতার পেছনে না গিয়ে তৈরি করেছে নিজস্ব জগৎ, এবং শুধু নিজে নয়, তার পাশাপাশি অন্যান্য আরও অনেক মানুষদের স্বাবলম্বী করে তুলেছে। এই পর্বে আমরা আপনাদের সাথে এমন আরও অনেক মানুষদের পরিচয় করাবো যাদের অদম্য ইচ্ছা এবং সাহসের সঙ্গে সরকারি সহযোগিতার প্রতিফলন আমাদের বর্তমান সমাজের কাছে অনুকরণীয় এবং অনুসরণীয়। দুজন ভালো বন্ধু স্বপ্ন আর বাস্তবের মাঝখানে দাঁড়িয়ে একসঙ্গে শুরু করেন একটি স্টার্টআপ। কর্মজগতের সূত্রেই তাদের পরিচয়। একজন প্রসেনজিৎ রায়, আগরতলার আড়ালিয়ার বাসিন্দা, অন্যজন সুব্রত দাস, উদয়পুরের বাসিন্দা। ত্রিপুরা ব্যাম্বো মিশনের আওতায় বিসিপিআই কলেজে বাঁশ ট্রিটমেন্ট প্রশিক্ষণ চলাকালীনই মূলত তাদের পরিচয়। বাঁশ তাদের কাছে ছিল ন্যাচারাল গোল্ড। 2021 সালে টেক্সটাইল মন্ত্রকের প্রডিউসার কোম্পানি ধারণার আওতায় গঠিত হয় ইকো ওয়ার্ল্ড জিলপা প্রডিউসার কোম্পানি লিমিটেড, যা ত্রিপুরার প্রথম ক্রাফট প্রডিউসিং কোম্পানি। এই স্টার্টআপের লক্ষ্য ত্রিপুরা জুড়ে অন্তত 5,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি। আপনারা কি বন্ধু নাকি আপনাদের কর্মসূত্রে পরিচয়? আমরা খুব ভালো বন্ধু এবং আমাদের পরিচয় আমাদের এই কর্মজগতের দ্বারাই। আমি উদয়পুরে থাকি এবং আমার বন্ধু, আমার সহকর্মী তথা আমার পার্টনার প্রসেনজিৎ আগরতলায় থাকে। তো আমরা অ্যাকচুয়ালি ত্রিপুরা ব্যাম্বো মিশনের আওতায় আমাদের যে কলেজ আছে, বিসিপিআই যে ইউনিভার্সিটি কলেজ আছে, সেখানে একটা ব্যাম্বো ট্রিটমেন্টের উপর একটা ট্রেনিং হয়। সেইখানে আমাদের দেখা হয় প্রথমবার। তো তারপর দেখা হওয়ার পর আমিও মানে একই লাইনে কাজ করছিলাম, ও একই লাইনে কাজ করছিল। তো আমার বেসিক্যালি আমি আর্ট কলেজের স্টুডেন্ট, আর্ট কলেজ থেকে পাস আউট হওয়া। তো ছোটোবেলা থেকেই মানে এক ক্রিয়েটিভ কিছু করার একটা ইচ্ছা, তার জন্য আমার কলেজে যাওয়া এবং বিভিন্ন ম্যাটেরিয়ালের সঙ্গে কীভাবে ডিল করতে লাগে সেগুলি আমি ওইখান থেকে শিক্ষা পাই। তারপর চিন্তা করলাম যে ব্যাম্বু সেক্টর নিয়ে যেভাবে এগুচ্ছে এবং একটা ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল, এত সুন্দর একটা ম্যাটেরিয়াল, আপনারা হয়তো বা ধ্যান দেবেন, একটা যেরকমভাবে গোল্ড আছে, এটাও একটা ন্যাচারাল গোল্ডের মতনই। যখন একটা ফিনিশড প্রোডাক্ট মার্কেটে আসে, ডিজাইন হয়ে, এস্থেটিক ডিজাইন হয়ে, ফিনিশিং হয়ে, তখন একটা ব্যাম্বুটাও একটা গ্রিন গোল্ডের মতনই মনে হয়। গভর্নমেন্টের জায়গাতে বহুত ইনিশিয়েটিভ নিচ্ছে এবং আর্টিসানরা বহুতভাবে মদত দিচ্ছে, তারপরেও হচ্ছে না। তো সেই জায়গায় চিন্তা করে আমি দেখলাম যে আমাদের যে দৈনন্দিন জীবনের ব্যবহারযোগ্য যেসব জিনিসগুলো আছে ওইগুলা রেডি হচ্ছে না। তো আমরা ইনিশিয়েটিভ নিলাম যে আমরা ইউটিলিটি প্রোডাক্ট বানাবো। তো সেই হিসেবে আমরা ইউটিলিটি প্রোডাক্ট বানাতে শুরু করলাম। তো ওইখানে ট্রেনিংয়ের মাধ্যমে ওর সঙ্গে পরিচয় হওয়ার পর ওর সঙ্গে ডিসকাশন হলো যে আমরা একসঙ্গে মিলে ওই কাজগুলা করতে পারি। ওর মধ্যেও এনার্জি আছে, তো আমার মধ্যেও আছে, তো দুজনের মতামত এখানে মিলে গেছে। আমার যেটা এক্সপার্টিস সেটা হচ্ছে অ্যাডমিনের দিকে এবং প্রসেনজিৎ প্রোডাকশনে ওনার এক্সপার্টিস। তো আমাদের দুইটা যদি এক্সপার্টিস হয় তো তাহলে আমরা একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করতে পারবো। সেই নিয়েই আমাদের ধীরে ধীরে মানে দেখা সাক্ষাৎ শুরু, কথাবার্তা থেকে বন্ধুত্ব, এবং বন্ধুত্ব থেকে নাও উই আর ব্রাদার ফ্রম ডিফারেন্ট মাদার। দ্যাটস ইট। কতদিন হলো এই লাইনে? আমার প্রায় এক যুগ হয়ে আসছে। আচ্ছা। এবং প্রসেনজিতেরও প্রায় এক যুগের কাছাকাছি, এক যুগে হয়ে গেছে। কিন্তু আমাদের বন্ধুত্ব তথা আমাদের যাত্রা তারও প্রায় 6 থেকে 7 বছর হয়ে আসছে। এই স্টার্টআপ প্রকল্পের আওতায় আপনারা যে কাজগুলো করছেন তাতে সরকারি সহায়তা কতটুকু পেয়েছেন? আমাদের কোম্পানি 2021-এ ফর্ম করি।
তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ টেক্সটাইলে নতুন কনসেপ্ট এসছে প্রডিউসার কোম্পানি, সেটা একদম নতুন কনসেপ্ট। তো আমাদের কোম্পানিটাই ত্রিপুরা সবচেয়ে প্রথম ক্রাফট প্রডিউসার অফ ফার্ম প্রডিউসার কোম্পানি। এমনিতে করে আপনারা এফপিও অনেক হয়তোবা শুনেছেন, কিন্তু অফ ফার্ম সেক্টরে আমাদের কোম্পানিটাই প্রথম। তো এই জাস্ট 2025-এই আমরা জানুয়ারি থেকে এখন অবধি ডিসেম্বর অবধি টোটাল প্রায় 6টা আমরা গ্রান্ট পেয়েছি, 6টা স্যাংশন পেয়েছি। সেখানে অ্যাপ্রক্সিমেটলি 40 লাখসের মতো স্যাংশনস আছে, এবং সেখানে আমরা প্রায় 100 জন আর্টিসানদের মধ্যে মানে হ্যান্ড টুলস কিটস বিতরণ করেছি। তারপর একটা উদয়পুরের মধ্যে আপনার মানে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে করতে হয় বা স্টেট ক্যাপিটালে, তো আমরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার চুজ করেছি, কারণ সেখানে কোনো কিছু সবসময় হয় না। আগরতলা তো সবসময় কোনো না কোনো মেলা হয়ে থাকে। তো উদয়পুর আমরা নজরুল গ্রন্থাগারে আমরা যারা আমাদের রেজিস্টার্ড আর্টিসান আছেন, কারণ যারা আগে শেয়ার হোল্ডার হন, কারণ ওনারা প্রথমে 10,000 টাকা দিয়ে শেয়ার হোল্ডার নিতে হয়। তো শেয়ার হোল্ডিং যারা আছে তাদেরকে নিয়ে প্রথমে আমরা একটা এখানে এক্সিবিশন করি, অনলি ডেডিকেটেড টু ক্রাফট, এবং খুব সাফল্য আমরা পাই সেটার মধ্যে। তারপর ডিজাইন ওয়ার্কশপ আছে কিছু, আপনারা দেখবেন একটা ডিজাইন ওয়ার্কশপ অলরেডি আমাদের চলছে, এবং খুব অভিনব প্রোডাক্ট আমরা বানাচ্ছি, আপনারা দেখতে পাবেন। তারপর টুলস ডিস্ট্রিবিউশন এক্সিবিশন, আর একটা ইডিপি, লাইক আমরা যাদেরকে ট্রেনিং দিচ্ছি আমরা তাদেরকে এমনভাবে তৈরি করার চেষ্টা করছি যেন ওনারাও যদি এই বিজনেসে এগোতে চান, আমরা ওনাদেরকে মানে পেছন থেকে 100% সাপোর্ট দেবো। সেই সাপোর্টটার জন্য এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে বিভিন্ন যারা আপনার এক্সপার্ট আছেন, লাইক ট্যাক্সে, ডিজিটাল মার্কেটিং, বিভিন্ন ফিল্ডে যারা এক্সপার্ট আছেন তাদেরকে নিয়ে লেকচার করি। আমরা প্রায় 6 দিনের প্রোগ্রাম করেছি, এবং সামনেও আমাদের আরও প্রোগ্রামস আছে। তো ওভারঅল একটা মানে প্রথমে যখন আমরা ইন্ডিভিজুয়ালি কাজ করছিলাম, আলাদা আলাদাভাবে কাজ করছিলাম, এখন আমাদের যখন দুটো ইঞ্জিন লাইক ডাবল ইঞ্জিন সরকার লাইক আমাদের ডাবল ইঞ্জিন যখন যুক্ত হয়ে গেল, আমাদের গতিটা এখনও আরও খুব দ্রুত হয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি যৌথভাবে, আমরা একটা টার্গেট নিয়েছি যে 2030-র মধ্যে যাতে আমরা সারা ত্রিপুরার মধ্যে, বিশেষ করে গোমতীর মধ্যে এবং সাউথের মধ্যে, যেহেতু এই জায়গাটার মধ্যে হ্যান্ডিক্রাফটের জায়গাটা অনেকটা ভ্যাকেন্ট, আমরা যাতে সারা ত্রিপুরা মিলিয়ে মিনিমাম 5,000 এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারি। তো এইভাবেই আমাদের যাত্রাটা খুবই বন্ধুত্বপূর্ণ যাচ্ছে, এবং আশা করছি যে কিছু ভালো করতে পারবো। বিশেষ করে ভারত সরকার যেভাবে মানে উদ্যমীদের উৎসাহ দিচ্ছেন বা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা করছেন, এর জন্য ত্রিপুরা সরকার, ভারত সরকারকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। চারিদিকে যারা কাজ করছে হ্যান্ডিক্রাফটের উপরে, বেশিরভাগই ডেকোরেটিভ আইটেমের উপরে এবং ল্যাম্পশেডের উপরে, কিন্তু মডার্ন ইউটিলিটি প্রোডাক্ট নিয়ে খুব কম লোকই কাজ করছে। তো এই জায়গার মার্কেটটা অনেক ফাঁকা রয়ে গেছে। আমরা ওই জায়গার জন্য লোকেদের রেডি করছি। আগামী দিন আমরা কাস্টমারও বাড়ছে, এবং বিভিন্ন বাইরের বড় বড় কোম্পানির সঙ্গে আমরা টাই আপ হচ্ছে। আগামী দিন সরকারি সহযোগিতার মাধ্যমে এবং আপনাদের সবাই সাপোর্টে আমরা এগিয়ে যাব। যে ইনকিউবেশন পিরিয়ডটা, যে পিরিয়ড অবধি আমি নিজেকে তৈরি করে সরকারের কাছে প্রেজেন্ট করব যে আপনি আমাদের মধ্যে একটা পয়সা লাগাতে পারেন, ততদিন অবধি আমাদের কয়েকজন গার্জিয়ান ছিল, ওনাদের কথা না বললে নাই হয়। সেখানে একজন আমার কলেজ থেকে আমার গুরু ছিলেন প্রফেসর প্রিয়নাথ দাস, আমার বড় ভাই দেবব্রত দাস, তথা আমাদের যারা কয়েকজন মাস্টার্স ক্লাস পার্সন আছেন, ওনাদের সর্বস্ব দিয়েছেন আমার কয়েকজন বন্ধু আছেন, ওরা শুধু মানে সময় নয়, ওদের পয়সা পর্যন্ত দিয়েছে। আমরা সেই যে স্ক্র্যাচ থেকে উঠেছি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে, বা আমাদের যতটুকু পুঁজি আমরা লাগিয়েছি, স্যারকে ফোন করতাম, স্যার কিছু পয়সা দরকার, একটা অর্ডার ছিল, কত লাগবে, ঠিক আছে পাঠাচ্ছি। এই যে ভরসাটা, সেই ভরসাটা খুবই দরকার ছিল আমাদের, মানে আমাদের স্বপ্নটাকে টিকে রাখার জন্য। ওই টিকে থাকার পর তারপর আমরা সরকারের নজর আসতে পেরেছি এবং সরকারের সহায়তা পাচ্ছি। তাই আজকের যেহেতু আপনারা আমাদেরকে সুযোগটা দিয়েছেন কিছু বলার জন্য, এন্টারপ্রেনার্সদের জন্য এটা খুবই জরুরি। লাইক ইটস এন ভেরি ইমোশনাল মোমেন্ট ফর আস, বিকজ ইটস এন ড্রিম কাম ট্রু লাইক মোমেন্ট, অ্যান্ড ইটস এন ভেরি প্রিশিয়াস মোমেন্ট ফর আস, বিকজ উই ড্রিমড অ্যাবাউট দ্যাট, অ্যান্ড মানে আজকে এটা সম্পূর্ণ হলো। এবং অবশ্যই আমরা চাইবো যে ত্রিপুরার নতুন যারা এন্টারপ্রেনার্স হবেন,
তারা যাতে উৎসাহ হয়, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যে এই এন্টারপ্রেনারের যে চিন্তা ভাবনাটা এটা খুবই নতুন। আমরা চাইছি আমাদের যারা উত্তরসূরি আসবেন তারা যেন কিছু ফুটপ্রিন্ট পায়, এবং আমরা উজাড় করে দিতে চাই যদি আমরা কোনো ভালো উত্তরসূরি পাই। আমার বাড়িতে আমার বাবা নেই, কিন্তু মা প্রচণ্ড বিশ্বাসের মাধ্যমে প্রত্যেকটা সময় আমাকে সাপোর্ট করে গেছে এবং সাপোর্ট করছে এখনো পর্যন্ত। ওনার জন্য কি বিশ্বাস যে না কিছু না কিছু তো হবেই হবে, তো ওই জিনিসটা খুবই প্রয়োজন। আপনাদের এখানে এখন কতজন কর্মী কাজ করছে? এখন রেগুলার বেসিসে প্রায় 20 জন কাজ করছে। এমনিতে যখন কোনো ট্রেনিং প্রজেক্ট হয় তখন 30 জনের ব্যাচ হয়, 60 জনের ব্যাচ হয়। এমনিতে রেগুলার 20 জন কাজ করছে, এবং আমাদের আগরতলা যে ফ্যাক্টরি সেখানে 6 জন কাজ করছে। ভবিষ্যতে যারা স্টার্টআপ প্রকল্পের আওতায় কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে এই প্রশ্নটা আমি আপনার 2টা পার্ট নেব, কারণ মানে যারাই এই মানে এন্টারপ্রেনার্সের লাইনে আসবে তারা তখন প্রথমত সেটা ওনাদের যে প্যারাডিয়াম টোটাল শিফট করতে লাগবে। আমাদের চিরাচরিত যে শিক্ষা বা চিরাচরিত যে আমাদের চিন্তাধারা সেটা থেকে অনেক আলাদা হতে লাগবে, ঠিক আছে? সেখানে প্রথমে নিজে অ্যাডমিন হতে লাগবে, নিজে প্রোডাকশন ম্যানেজার হতে লাগবে, লাইক মানে প্রত্যেক দিন মাল্টি ডিসিপ্লিনারি কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে লাগবে। তাই এই লাইনে আসার আগে আমি যারা আসবে আমি মানে আমার উপদেশ থাকবে যেন কোনো ভালো একজন এন্টারপ্রেনারের আন্ডারে বা বসের আন্ডারে কিছুদিন কাজ করে অভিজ্ঞতা নেয়। এটা খুবই জরুরি। অভিজ্ঞতা নেওয়ার পর তাহলে হোঁচটটা কম খেতে হয়। তো আর অ্যাডমিনের মধ্যে কি হয়, ডকুমেন্টেশন এখন যেহেতু ডিজিটালের যুগ, তাই ডকুমেন্টেশনটা খুবই জরুরি সরকারের সঙ্গে কাজ করার জন্য। আর আজকে আমরা যেই মডেলটাতে কাজ করছি আমরা নামই দিয়েছি সেই মডেলটার নাম জিরো মডেল। লাইক উই আর কাম ফ্রম জিরো, উই হ্যাভ কামিং ফ্রম নাথিং। আমাদের কিছু নেই, সেখান থেকে আমরা আজকে যতটুকু অবধি আমরা বানিয়েছি সেটা জিরো মডেল। কিভাবে প্রথমে আমরা দেখেছি আমরা কি করতে পারি সেটা নিয়ে আমরা আমাদের যতটুকু পুঁজি ছিল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে লাগালাম। তারপর সরকারের এই আমাদের কাজের মধ্যে কি কি সুযোগ সুবিধা আছে সেগুলোকে খুঁটিয়ে বার করা, সেগুলোকে খুঁজে বার করা। অনেক কিছু আছে সেগুলিকে মানে কি বলবো, আমরা কাজ করে শেষ করতে পারবো না, সরকারের এত সুযোগ সুবিধা আছে, কিন্তু উই আর নট ওয়েল অ্যাওয়ার, ঠিক আছে? তো সেগুলো সম্বন্ধে জানা এবং কোন জায়গাটাতে আমি ভালো ফিট হই সেটাকে বের করা। আমি সব কিছু একসঙ্গে খেতে বসলে হবে না, কতটুকু আমি নিতে পারবো, কতটুকু আমি নিজে করে শেষ করতে পারবো, কারণ অনেক কমপ্লায়েন্সেসেরও বিষয় আছে। তারপর সেইগুলো মেনটেন করার জন্য পার্ট লাগবে। লাইক এখন বড় কাজ যদি করতে যাও তোমাদের টিম বানাতে লাগবে। টিম ছাড়া কিছু, টিম ইজ এভরিথিং, এভরিথিং ইজ টিম। কারণ মানে একটা কথা আছে না যে যদি যে কোনো আইডিয়া, যে কোনো খারাপ আইডিয়া যদি ভালো টিম হয় সেটাকে সাকসেস করে দেবে, আর যে কোনো ভালো আইডিয়া খারাপ একটা টিম সেটাকে ধ্বংস করে দিয়ে দেবে, ঠিক আছে? তাই টিম বিল্ডিং করতে লাগবে, স্যাক্রিফাইস করতে লাগবে। একজনের প্রত্যেকের মধ্যেই খুঁত থাকে, কেউই নিখুঁত না। তো খুঁতগুলোকে ইগনোর করে গুণগুলোকে আপন করতে লাগবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সহায়তা করার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য। বন্ধু ও পরিবারের প্রথম পুঁজি নিয়ে শুরু হওয়া জিরো মডেল আজ ত্রিপুরার শিল্প ভিত্তিক ভবিষ্যতের একটি শক্ত ভিত তৈরি করেছে। আজকের এই গল্প দুজন ভাইয়ের, দুটি স্বপ্নের আর অসংখ্য গ্রামের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বদলে দেওয়ার এক নীরব অথচ দৃঢ় প্রত্যয়ের কাহিনী। 2004 সাল থেকেই দুভাই বুঝতে শুরু করেন যে ভবিষ্যৎ গড়া মানে শুধু নিজের সাফল্য নয়, সেই উপলব্ধি থেকেই জন্ম নেয় এমন এক সিদ্ধান্ত যা বহু মানুষের জীবনের দিশা বদলে দিতে পারে। আজ প্রযুক্তির যুগেও প্রত্যন্ত অঞ্চলের বহু ছাত্রছাত্রী সুযোগের দৌড়ে পিছিয়ে পড়ে। ঠিক সময়ে সঠিক তথ্য না পাওয়ায় থমকে যায় অসংখ্য স্বপ্ন, প্রতিভা হারিয়ে যায় অচেনা অন্ধকারে। এই বাস্তবতাই জন্ম দেয় এক নতুন উদ্যোগের। সেই উদ্যোগের নাম অ্যাডমিটিস প্রাইভেট লিমিটেড।
এটি শুধু একটি অ্যাপ নয়, একটি পূর্ণাঙ্গ গাইডেন্স প্ল্যাটফর্ম, যেখানে একজন ছাত্র বা ছাত্রী নিজের ক্যারিয়ারের প্রতিটি ধাপ সম্পর্কে স্পষ্ট দিশা পেতে পারে। এই লক্ষ্যেই তারা নিরলস পরিশ্রম করে চলছেন। এই অ্যাপে রেজিস্ট্রেশনের সময় ছাত্রছাত্রীদের দেওয়া সমস্ত তথ্য থাকবে সম্পূর্ণ এনক্রিপ্টেড। বিশ্বাস ও নিরাপত্তাই অ্যাডমিটিস প্রাইভেট লিমিটেডের অন্যতম ভিত্তি। এই স্টার্টআপ প্রকল্পের আওতায় আপনারা যে কাজ করছেন সেটার যে একটা ভাবনা রয়েছে, তার আগে আপনাদের কোয়ালিফিকেশন সম্পর্কে আমরা একটু জানতে চাইবো। আমি দেবব্রত শিলা। আমি আমার গ্রাজুয়েশন মহারাষ্ট্র থেকে করেছি। এরপরে আমার একটা এমএনসি তে জব লেগে যায় ওখানে। সেখানে 1 বছরের মতো চাকরি করে আমি ছেড়ে দিই। মানে চাকরিতে মন লাগে না বেশি। তারপরে আবার ত্রিপুরাতে আসলাম, ওখানেও চাকরি করলাম। এখানেও বেশি মন লাগে না, কিছু না কিছু করতে ইচ্ছে। তারপরে স্টার্ট। আমার নাম হলো বিপুল সিনহা। তো আমি প্রথমে ক্লাস 12 অবধি আমি আরকে ইনস্টিটিউশন কৈলাসহর, সেখান থেকে পড়াশোনা কমপ্লিট করি। তারপর আমি আমার গ্র্যাজুয়েশনের জন্য আমি চলে যাই মেঘালয়, নেহু নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি। সেখানে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তারপর বিভিন্ন প্রফেশনাল কোর্স ছিল, সেটা আমি গুয়াহাটিতে আইসিএতে পানবাজার ছিল, সেখানে আমি শেষ করি। তারপর সেখান থেকেই আমার মনের মধ্যে একটা ভাবনা ছিল, আমি আমার নিজের ক্যারিয়ারটাকে আমি একটু বিজনেস পারপাসে ইউজ করব। তো সেখান থেকেই চেষ্টা, 2004-এর পর থেকেই সেই চেষ্টা, কিন্তু সেটা আর সফল হয়নি কোনোদিন। তারপর আমি নিজেকে বিভিন্ন প্রাইভেট জবের মধ্যে লাস্ট 2015 থেকে আমি একটা স্কুলের মধ্যে কাজে যুক্ত। সেখান থেকেই এই স্টার্টআপের ভাবনাটা শুরু। আমি প্রায়ই আমরা 2 ভাই এই ব্যাপারে গল্প করতাম যে কিভাবে আমরা তো জানি, আমরা যখন গ্রামে থাকতাম, তারপর আমরা যখন বাইরে গেলাম, তখন তার অ্যাকচুয়ালি কি ব্যাকলগগুলো রয়েছে, সেখানে বাচ্চারা কীরকম অপরচুনিটিস পায় না। এখনও এই বর্তমানের প্রযুক্তির যুগেও বা আমরা এই পিছনের গ্রামের যে প্রত্যন্ত অঞ্চলগুলো কীভাবে পিছিয়ে আছে, সেখানে কীভাবে একটা প্ল্যাটফর্ম এস্টাবলিশ করা যায়। তো তার ভাবনা থেকে শুরু তখন অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা। তারপর অবশেষে এই 2025-এ লাস্টলি আমরা একটা ডিসাইড করলাম একটা প্ল্যাটফর্ম, যেহেতু আমি ফাইন্যান্সিয়ালি একটু স্টেবল জায়গায় এখন। তো তারপর ভাইয়ের সঙ্গে কথা, তারপর সে বললো ঠিক আছে আমরা একটা শুরু করতে পারি। তারপর সে এই আমাদের অ্যাডমিটিস প্রাইভেট লিমিটেডের এস্টাবলিশমেন্ট, তারপর গভর্নমেন্টের বিভিন্ন ইনিশিয়েটিভ ছিল সেখানে স্টার্টআপের, তারপর সেখানের সঙ্গে যোগাযোগ, তাদেরও গভর্নমেন্টেরও অনেকটা সহায়তা ছিল সেই জায়গায়। তারপর যা কিছু হয়েছে, এখন লঞ্চ করতে যাচ্ছি আমরা সেই আমাদের অ্যাডমিটিস প্রাইভেট লিমিটেড স্টার্টআপ ত্রিপুরার অনেক ফাংশন আছে এখানে। মনে করেন স্টার্টআপ ত্রিপুরা ইনিশিয়ালি এটা কিছুই ছিল না। লেটস সে দিস ইজ ভেরি জিরো। প্রথমে ইট ইজ ভেরি জিরো, বাট স্টার্টআপ ত্রিপুরা ওয়ান্স আমরা যখন গিয়েছি স্টার্টআপ ত্রিপুরাতে, দ্য কনসেপ্ট অ্যান্ড দ্য প্ল্যাটফর্ম যেটা আমরা প্রেজেন্ট করতে চাই, ওটা দেখার পর তারা বললো ঠিক আছে, দিস ইজ এ গুড ইনিশিয়েটিভ, উই উইল বি অ্যাপ্রিশিয়েটিং ইউ যদি আপনারা আগে যান। তো উই আর ভেরি থ্যাঙ্কফুল। ওকে, উই নিড দ্য বুস্ট অ্যান্ড উই গট ইট। আমরা পেয়েছি সেই বুস্ট, দেন উই জাস্ট went forward. আমরা যেতেই চলেছি, but still today this startup Tripura is they are backing us. তারা আমাদেরকে ব্যাক করছে এখন। So I don't worry, but again for investor purpose, for seed fund, ওটার জন্য আবার কি হবে, ওটা তারা বলেছে yes, আপনি যাবতীয় whatever the documents required যা লাগে আপনি করতে থাকুন, we will be definitely with you. কারণ I deeply believe this startup Tripura is backing us. মনে করেন আমি কিছু করতে চাই, দো উই আর ইন, যে যারা আরবানে থাকে, যারা রুরালে থাকে, আমাদের হয়তো কিছু করতে চাইলেও ওই সেই জায়গাতে যেতে পারে না। কেন যেতে পারে না? উই ডোন্ট গেট দ্য গাইডেন্স। আমরা যেতে চাই, ওই রাস্তা দিয়ে হাঁটতে চাই, রাস্তা আছে আমি জানি, আপনিও জানেন, কিন্তু আপনি জানেন না যে ওই রাস্তাটা কিভাবে উঠবেন। হ্যাঁ, কেন? ওই রাস্তাতে ওঠার জন্য মনে করেন 10টার সময় রাস্তার গেট খুলে, আর আমরা জানি না, আমরা যখন যাই তখন হয়তো 8টা বাজে, আর যখন যাই হয়তো তখন 11টা বাজে। লাইক ক্রস। আমার যে প্ল্যাটফর্ম থাকবে অ্যাডমিটিস, ওই প্ল্যাটফর্ম কি করবে, যাদের ওখানে ফিল্টার থাকবে, মনে করেন আমি ওখানে চলে যাই এডুকেশন ফিল্ডে, মনে করেন আমার ল পড়ার ইচ্ছা, আমি ক্লেট এক্সাম দেবো 12-এর পরে। অনেক স্টুডেন্ট আছে আমার কাছেও পড়ে, ওনার কাছেও পড়ে, বলবে কি স্যার এবার আমরা ক্লেট এক্সাম দেবো। পরে দেখতে পেলাম ক্লেট এক্সামের ডেট চলে গেছে। বলছে স্যার ক্লেটের জন্য কিভাবে প্রিপারেশন করবো? হাউ কাম দিস পসিবল? कैसे पॉसिबल हो सकता है? अभी
ক্লেটের ডেটেই চলে গেছে, আমি কিভাবে এখন ফর্ম ফিল আপ করলে তো হবে না, নেক্সট ইয়ার যেতে হবে, 1 year ব্যাক। সো দিস ইজ ওয়ান পয়েন্ট। অ্যানাদার পয়েন্ট, ইউ মে সে নবোদয় এন্ট্রান্স এক্সাম। আমি নবোদয় কোচিং করাই, তো অনেকে এসে দেখবেন আমাকে নবোদয় কোচিং করান, আমার ছেলেটাকে করান, আমার ভাতিজাকে পড়ান, সবাই আসবে, বাট দ্য ডেট ইজ ওভার, ডেট চলে গেছে। দিস আর শর্টকামিংস, বাট ইউ ডোন্ট নো হোয়াট দ্য স্টুডেন্ট ক্যান গেট। যদি ওই ছাত্র আজকে নবোদয়ে পেত, হয়তো তার কোনো একটা ভালো কোয়ালিটি বা কিছু হয়ে যেত। এই যে শর্টকামিংস, এগুলো যদি বেরোতে পারে, উই ডোন্ট নো, স্কাই ইজ দ্য লিমিট। উই হ্যাভ সাম মোর থিংস লাইক ফিনান্সিয়াল সাপোর্ট উইল ডু। লাইক সাম স্টুডেন্টস যারা লেগিং বিহাইন্ড, ওরা যদি চায় ফিনান্সিয়াল সাপোর্ট লাগে, মনে করেন আমার এখানে কলেজও থাকবে, মনে করেন ইকফাই কলেজ, টেকনো কলেজ, যা যা কলেজ, অনেক কলেজ আসবে অল ওভার ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া। মনে করেন ওখানে আমি পড়তে চাই, আপনি পড়তে, মানে যে কোনো স্টুডেন্ট পড়তে চায়, ওর ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট হচ্ছে, তো ওটাকে আমরা ওভারকাম করে দেবো। আমার এর মধ্যে ওই স্কিল ডেভেলপমেন্টও থাকবে, মনে করেন ভোকেশনাল কোর্স, তারপর স্কিল ডেভেলপমেন্টের কোর্স, ওগুলো সব ইনক্লুড থাকবে। আর আমি কোথায় করবো ওটাও ইনক্লুড থাকবে। তো ওভারঅল যদি আপনি দেখেন, দিস ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। এই স্টার্টআপ প্রকল্পের আওতায় যে অ্যাপসটার কথা আপনি বললেন, অ্যাপসটা নিয়ে আপনারা কাজ করছেন, সেটাতে আপনি সরকারি সহায়তা কতটুকু পেয়েছেন? ওর ব্যাপারে অ্যাকচুয়ালি সে সরাসরি যুক্ত থাকে এই কাজটার সঙ্গে, ও বলবে। আচ্ছা, হ্যাঁ, সরকারি সহায়তা, এটা পুরা মনে করেন সরকারি সহায়তা বলতে আপনি আপনি সেটা বলেন ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা ফান্ড দিয়ে তো পাবোই, কারণ আমাদের স্টার্টআপ ত্রিপুরা বলেছে ফান্ড দেবে। তারপরে যা কিছু হচ্ছে এই স্টার্টআপ ত্রিপুরার জন্যই হচ্ছে, ওরাই করাচ্ছে এটা, ব্যাকিং এ ওরা ব্যাক দিচ্ছে আমাদের। মানে বেসিক্যালি যখনই আমি কোনো প্রবলেমে থাকি, স্যার আমার ডেভেলপমেন্ট হচ্ছে না, বলছে ডেভেলপমেন্ট এইভাবে করো। আর যখন কোনো প্রাইভেসি পলিসি এগ্রিমেন্ট থাকে, মনে করেন একটা অ্যাপ যদি প্লে স্টোরে লঞ্চ করতে চান, ওখানে কি কি এগ্রিমেন্ট থাকবে, ডাটা কালেকশন, কিছু মেইটি, কিছু জিডিপি আর কিছু রুল থাকে, তো ওই রুলগুলা ওরাই সব মাঝে মাঝে ফোন করি বা কথা বলি, ওরা বলে দেয় এভাবে করো ওভাবে। এই অ্যাপসটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে তো আমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন হবে বা স্টুডেন্টের সংখ্যা বাড়বে, যত এনরোলমেন্ট হবে, যত ডাউনলোড হবে, তো লাভ লস কিছু নেই, স্টুডেন্টদেরই লাভ হবে, যাদের প্রপার ইনফরমেশন মিলছে না টাইমলি ইনফরমেশন পাবে, আর ওদের ক্যারিয়ারও গড়ে উঠবে সেটাই। আর আমি যে বলছি ফিনান্সিয়াল যেটা কনস্ট্যান্ট, যেটা ফিনান্সিয়াল হেল্প যেটা থাকবে, ওটা এখনই নয়, ওটা কিছু সময় লাগবে আমাদের ওটা দিতে। বাকি যা নোটিফিকেশন বা অন্য সার্চিং অফ কোর্সেস এন্ড স্কিল ডেভেলপমেন্ট কোর্সেস, এভরিথিং দে ক্যান ফাইন্ড রাইট ফ্রম দ্য লঞ্চ অফ আর অ্যাপ। আমাদের লঞ্চ হতে ওটা পাবে, বাট ফিনান্সিয়ালটা একটু সময় লাগবে, কারণ ওখানে একটু টাইম লাগবে। ওটা না, আমাদের প্ল্যাটফর্ম যেটা অ্যাপ হবে সেটা মানে ওখানে ডেটা ব্রিচিং এর কোনো চান্স থাকবে না, ওটা ফুললি এনক্রিপ্টেড থাকবে। আর ওখানে যেটা প্রাইভেসি রুল বা যে কিছু থাকবে, ওটা সব ফুললি এনক্রিপ্টেড, ওখানে কোনো রকমের ডেটা ব্রিচিং এসব কোনো কেস হবে না, ওটা ফুললি এনক্রিপ্টেড এবং লিগ্যালি এনক্রিপ্টেড। ভবিষ্যতে যারা এই স্টার্টআপ প্রকল্পের আওতায় কাজ করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? আমরা চাই সবাই যারা আমাদের মতো রয়েছে, যাদের কোনো কিছু করতে ইচ্ছুক বা নিজেকে জীবনে এস্টাবলিশ করতে চায়, তারা সবাইকে আমরা বলতে চাই এগিয়ে আসুক। স্টার্টআপ অনেক গভর্নমেন্ট অনেক ধরনের পলিসি দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অনেক রকমের অনেক কিছু দিয়েছে, সেটাকে সবাইকে সেই অপরচুনিটিটাকে নিতে হবে এবং সবাইকে নিজের মতো করে বাঁচতে পারবে তারা এই স্টার্টআপগুলো যদি শুরু করে। স্বনির্ভর হতে হবে, স্বনির্ভর হতে গেলে অনেক অপরচুনিটিস রয়েছে, যে স্টার্টআপগুলো রয়েছে, বিভিন্ন অনেক স্টার্টআপ রয়েছে, অনেক ধরনের অনেক কিছু রয়েছে, ওইগুলাই শুরু করতে হবে। তাতে হলে কি হবে, আমরা নিজেদেরকে এস্টাবলিশ করব। যখন আমাদের এই অর্গানাইজেশনটা যখন একটু বড় হবে, তখন আমরাও কি আমাদের মতো আরো কয়েকজনকে আমরা চাকরির সুবিধা দিতে পারবো। আমি আমার জেনারেশন বা আমার থেকে যারা ইয়ং জেনারেশনে যারা রয়েছে, সবার কাছে একটাই আবেদন, গভর্নমেন্ট চাকরি তো থাকবে, তারপরেও স্টার্টআপ শুরু করুন। সরকার সমস্ত ধরনের সুযোগ সুবিধা আমাদের দিচ্ছে, সেটা আমাদের নিতে হবে। নিয়ে যখনই আমরা এগুলো নেব, তখন কিন্তু ভারত এগিয়ে যাবে। আজকের যে ভারত, ভবিষ্যতে আরো 20-20 বছর, আরো 30 বছর করে সেই ভারত এখনের অবস্থাতে থাকবে না। এটাই আমার সবার কাছে অনুরোধ রইল। ধন্যবাদ আপনাদের আমাদের সহায়তা করার জন্য।
ত্রিপুরা স্টার্টআপ শুধু এখন স্বপ্নের অনুরণন নয়, বাস্তবের অহংকার। আমরা চাই এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকবৃন্দরাও এগিয়ে আসুন এই স্বপ্নিল বাস্তবায়নের স্বাবলম্বী রাস্তায়। আপনাদের মাধ্যমে উপকৃত হোক আপামর জনগণ। আরও এমন অনেক উৎসাহী গল্পের জন্য চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বগুলোর দিকে, দূরদর্শন ত্রিপুরা স্টার্টআপ জাংশনের পর্দায়। নমস্কার।